হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমাদের টপিক কোয়াড্রেটিক ইকুয়েশন ডব্লিউবিজি পিআইকিউ সলিউশন 2009 থেকে 2024। এর আগে আমি একটা ভিডিও আপলোড করেছি কোয়াড্রেটিক ইকুয়েশন ওয়ান শট। সেখানে আমি সমস্ত ফর্মুলা উইথ কনসেপ্ট, হ্যাঁ, সব কিছু কভার করেছি। আমি তোমাদেরকে অনুরোধ করব যে তোমরা আগে সেই ভিডিওটা দেখে আসো। ওয়ান শট ভিডিওটা আমার প্লে লিস্টে আছে, ঠিক আছে? তারপর তোমরা এপিআইকিউ সলিউশন এই ভিডিওতে আসো, ঠিক আছে? তো এটা আমাদের ফার্স্ট পিআইকিউ, যে কোয়াড্রেটিক ইকুয়েশন এক্স স্কোয়ার প্লাস পি এক্স মাইনাস কিউ স্কোয়ার ইকুয়াল টু জিরো। পি অ্যান্ড কিউ হচ্ছে তার দুটো রুটস, ঠিক আছে, রিয়েল রুটস। বি লেস দেন টু অ্যান্ড আদার বি গ্রেটার দেন টু, মানে দুটো রুটস, একটা পি একটা কিউ, একটা লেস দেন টু আর একটা হচ্ছে গ্রেটার দেন টু, ঠিক আছে? তাহলে সেই কোয়াড্রেটিক ইকুয়েশন ওয়ান শট ভিডিওতে একটা প্রপার্টি ছিল, এনি নাম্বার কে লাইস বিটুইন রুটস। কে একটা নাম্বার, সেটা যদি দুটো রুটস, এই এটা হচ্ছে একটা ফাংশন, ঠিক আছে? এই ফাংশনে এ হচ্ছে দুটো রুটস, এ একটা রুটস, এ একটা রুটস, একটা রুটস আলফা একটা রুটস বিটা, তার মাঝখানে যে কোনো একটা নাম্বার কে যদি হয়, তাহলে তার কন্ডিশন কি হবে? এ এফ অফ কে লেস দেন জিরো হবে। দেখো এই ইকুয়েশনের এ কত, এর মান 1, কারণ কোয়াড্রেটিক ইকুয়েশনটা কি ছিল? এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো। হ্যাঁ, এর সাথে এই ইকুয়েশনটা যদি কম্পেয়ার করো, এর মান কত? 1। ওকে, এবার এফ অফ কে মানে কি? যে কোয়াড্রেটিক ইকুয়েশনে, ঠিক আছে, কেটা পুট করব, তো কে এর মান কত? কে এর মান এখানে 2। তাহলে এ এফ অফ কে লেস দেন জিরো, এর মান 1। এফ অফ কে মানে এই ইকুয়েশনে, হ্যাঁ, এক্স এর জায়গায়, হ্যাঁ, তুমি 2 পুট করো, তাহলে 2 দুগুণা 4 প্লাস 2p মাইনাস কিউ স্কোয়ার লেস দেন জিরো, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে তোমার অ্যান্সার। দুই নাম্বারটা দেখো, ইফ এ অ্যান্ড বি আর অড ইন্টিজার্স দেন দ্য রুটস অফ দ্য ইকুয়েশন। এই ইকুয়েশনের রুটস কি হবে? ঠিক আছে, রেশনাল, ইরেশনাল, নন রিয়েল আর ইকুয়াল। কি বলেছে? এ অ্যান্ড বি অড ইন্টিজার্স। তো লেট আমি এ ইকুয়াল টু 3 ধরলাম আর বি ইকুয়াল টু 5 ধরলাম। যে কোনো অড দুটো নাম্বার তুমি অ্যাজিউম করে নাও, ঠিক আছে? এই দুটো নাম্বার তুমি অ্যাজিউম করে নাও, লেট করে নাও। তাহলে এই ইকুয়েশনটা কি হবে? 6x স্কোয়ার, হ্যাঁ, প্লাস 3 দুগুণা 6 আর 5 11, মানে 11x প্লাস 5 ইকুয়াল টু 0। এটাকে মিডিল টার্ম ফ্যাক্টর করো, তাহলে কি হবে? 6x স্কোয়ার প্লাস 5x প্লাস 6x প্লাস 5 ইকুয়াল টু 0। হ্যাঁ, এখান থেকে আমি x কমন নেব, তাহলে এখানে হবে 6x প্লাস 5। এখান থেকে আমি 1 কমন নেব, তাহলে এখানে হবে 6x প্লাস 5 ইকুয়াল টু 0। তাহলে x এর দুটো মান পাবো, একটা হচ্ছে -1 আর একটা পাবো হচ্ছে -5/6। তাহলে দেখো রুটসগুলো ইকুয়াল এলো, ইকুয়াল এলো না। নন রিয়েল, দেখো দুটোই রিয়েল নাম্বার। ইরেশনাল রুটস, ইরেশনাল না, এগুলো হচ্ছে রেশনাল রুটস, ঠিক আছে? তাহলে অপশন এ ইজ কারেক্ট। Third question, the value of a for which the sum of the square of the roots of the equation, এই ইকুয়েশনের assume the least value। কি বলেছে? a এর ভ্যালু ফাইন্ড করতে বলেছে সাম অফ দ্য স্কোয়ার অফ দ্য রুটস, মানে রুটস এর স্কোয়ারের সাম। এই যে কোয়াড্রেটিক ইকুয়েশন আছে, লেট ধরে নিই এর দুটো রুটস, একটা আলফা অ্যান্ড আরেকটা হচ্ছে বিটা। তাহলে কি বলেছে? সাম অফ দ্য স্কোয়ার অফ দ্য রুটস, মানে হচ্ছে রুটস এর স্কোয়ারের সাম, আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার। ওকে, তো এই ইকুয়েশনটাকে আমি যদি সিম্পলিফাই করি, তাহলে কি হবে? এক্স স্কোয়ার মাইনাস এ মাইনাস 2 ইন্টু এক্স, মাইনাস কমন নিলে এ প্লাস 1 ইকুয়াল টু 0। এই ইকুয়েশনটাকে যদি আমি এই ইকুয়েশনের সঙ্গে কম্পেয়ার করি, তাহলে এ এর মান কত আসছে? এর মান 1। এখান থেকে বি এর মান কত আসছে? বি এর মান আসছে হচ্ছে 2 মাইনাস এ। ওকে, মাইনাসটা গুণ করলাম ভিতরে। আর সি এর মান আসতেছে হচ্ছে মাইনাস এ প্লাস 1। তো আমাকে এটা ফাইন্ড করতে বলেছে, তো এটা
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা কি হয়, এ প্লাস বি মানে আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা। ওকে, তাহলে সাম অফ রুটস কি হবে, আলফা প্লাস বিটা কি হবে, সাম অফ রুটস। এই ইকুয়েশনে সাম অফ রুটস কি হয়, সাম অফ রুটস কি হয়, সেটা হয় মাইনাস বি বাই এ, আর প্রোডাক্ট কি হয়, সেটা হয় সি বাই এ। তো সাম অফ রুটস কি হবে, মাইনাস বি বাই এ, তাহলে মাইনাস বি বলতে এখানে 2 মাইনাস এ ডিভাইডেড বাই এ, এ এর মান হচ্ছে 1, তাহলে কি হবে, এটা a মাইনাস 2 হবে। ওকে, আর প্রোডাক্ট অফ রুটস কত হবে, আলফা বিটা কত হবে, সেটা হচ্ছে c বাই a, তো c এর জায়গায় আমার এই টার্মটা বসাও, আর a এর মান হচ্ছে 1। ওকে, তাহলে আলফা প্লাস বিটা তার হোল স্কয়ার, আলফা প্লাস বিটার মান কত আছে, a মাইনাস 2, তাহলে এখানে কি হবে, a মাইনাস 2 তার হোল স্কয়ার মাইনাস 2 ইনটু আলফা বিটার মান কত, মাইনাস a প্লাস 1, তো মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে a প্লাস 1। এটাকে ফার্দার সলভ করো, কি হবে, a স্কয়ার মাইনাস 4a প্লাস 4 প্লাস 2a প্লাস 2, ঠিক আছে, তাহলে a স্কয়ার মাইনাস 2a প্লাস 6। ওকে, এবার এটাকে সলভ করো, তাহলে এটা কি a মাইনাস 1 তার হোল স্কয়ার প্লাস 5, কিন্তু এখানে বলেছে যে লিস্ট ভ্যালুটা বার করতে, তো এর লিস্ট ভ্যালু কত হবে, 5, তাহলে এটাকে কি করতে হবে, আমাকে 0 ইকুয়াল করতে হবে, তাহলে a মাইনাস 1 মানে 4 লিস্ট ভ্যালু, 4 লিস্ট ভ্যালু, লিস্ট ভ্যালু ফাইন্ড করার জন্য আমাকে এই টার্মটা কি হতে হবে, 0 হতে হবে, তাহলে a মাইনাস 1 যদি 0 ইকুয়াল হয় তাহলে a এর মান কত, 1, তাহলে এটা হচ্ছে আমার অ্যান্সার। নেক্সট দেখো ফোর্থ নাম্বারটা কি বলেছে, আলফা বিটা বি দ্য রুটস অফ দ্য ইকুয়েশন। এই ইকুয়েশনের রুটস, আলফা গ্রেটার দ্যান বিটা, আর এই প্রপার্টিটা আছে এ এন ইকুয়াল টু আলফা টু দি পাওয়ার এন মাইনাস বিটা টু দি পাওয়ার এন, এন গ্রেটার দ্যান 1, তো এর ভ্যালুটা আমাকে ফাইন্ড করতে বলেছে। দেখো কোনো জায়গায় যদি তুমি এই প্রপার্টিটা দেখো, ঠিক আছে, এখানে প্লাস মাইনাস দুটোই থাকতে পারে, তাহলে তুমি কি করবে, এই যে ইকুয়েশনটা আছে কোয়াড্রেটিক ইকুয়েশন এক্স স্কোয়ার মাইনাস 6x মাইনাস 2 ইকুয়াল টু 0, এক্স স্কোয়ারের জায়গায় তুমি পুট করবে হচ্ছে an, ঠিক আছে, মাইনাস 6, এক্স এর জায়গায় পুট করবে তুমি হচ্ছে an মাইনাস 1, মাইনাস 2 ইন্টু কিছু নাই মানে 1 আছে, সেই 1 এর জায়গায় তুমি পুট করবে an মাইনাস 2 ইকুয়াল টু 0, ঠিক আছে, এক্স স্কোয়ারের জায়গায় an, এখানে x এর জায়গায় an মাইনাস 1, আর এখানে কি আছে, কিছু নাই মানে 1 আছে 2 এর সঙ্গে গুণাকারে, তো an মাইনাস 2, পরে যদি টার্ম থাকে তাহলে an মাইনাস 3, এভাবে চলতে থাকবে, কিন্তু তোমাকে এই প্রপার্টিটা থাকতে হবে, এখানে প্লাস মাইনাস দুটোই থাকতে পারে, এই প্রপার্টিটা থাকলে আমরা এভাবে সেই ইকুয়েশনটাকে লিখতে পারি, ঠিক আছে। আমি কোয়াড্রেটিক ইকুয়েশন যে লেকচার, সেই লেকচারে আমি তোমাদের কিভাবে এই ইকুয়েশনটা থাকলে এই ইকুয়েশনটা আমরা নিয়ে আসবো, সেটা আমি ফুল ওখানে কনসেপ্ট ওয়াইজ আমি বুঝিয়ে দিয়েছি, তোমরা সেই প্লে লিস্টে গিয়ে তোমরা একটু ওয়ান শট ভিডিওটা দেখে নেবে, ঠিক আছে, ফর্মুলা কনসেপ্টের। এবার আমি n এর মান কত পুট করব, 10, তার কারণ এখানে আমার a10 আছে, তো তাহলে এটা এই ইকুয়েশনটা কি হবে, a10 মাইনাস 6a n মাইনাস 1 মানে হচ্ছে 9 মাইনাস 2 n মাইনাস 2 মানে a8 ইকুয়াল টু 0। ওকে, এবার আমি a10 তারপরে কি আছে 2a8, ঠিক আছে, এই টার্মটা নিয়ে আসবো মাইনাস 2a8, ঠিক আছে, আর এই মাইনাসটা যদি এদিকে যায় তাহলে প্লাস হবে 6a9 হবে। ওকে, তো 6a9টাকে আমি কিভাবে লিখতে পারি বলো তো, এটাকে আমি লিখতে পারি 3 ইন্টু 2a9। ওকে, তো আমি a10 মাইনাস 2a8 ডিভাইডেড বাই 2a9, এটাকে নিচে নিয়ে আসলাম, তাহলে এটা পড়ে থাকলো আমার 3, ঠিক আছে, তাহলে আমার অ্যান্সার হচ্ছে 3। ফিফথ নাম্বার কোশ্চেনটা কি বলেছে, একটা ইকুয়েশন দেওয়া আছে, ঠিক আছে, তো এটাকে আমাকে ইয়ে করতে বলেছে, তো দেখো 6 টু দি পাওয়ার x, এটাকে আমি লিখতে পারি 2 টু দি পাওয়ার x, হ্যাঁ 2 টু দি পাওয়ার x ইন্টু 3 টু দি পাওয়ার x,
8 টু দি পাওয়ার x আছে, এটাকে আমি লিখতে পারি 4 টু দি পাওয়ার x ইনটু 2 টু দি পাওয়ার x। আর 10 টু দি পাওয়ার x টাকে লিখতে পারি আমি 2 টু দি পাওয়ার x ইনটু 5 টু দি পাওয়ার x। এবার দেখো 2 টু দি পাওয়ার x, 2 টু দি পাওয়ার x আর 2 টু দি পাওয়ার x, হ্যাঁ কমন নিয়ে কেটে দেবো। তাহলে এখানে আসছে আমার 3 টু দি পাওয়ার x প্লাস 4 টু দি পাওয়ার x ইকুয়াল টু 5 টু দি পাওয়ার x। এবার 5 টু দি পাওয়ার x দিয়ে আমি ডিভাইড করব, তাহলে কত হবে 3/5 তার হোল পাওয়ারে হচ্ছে x প্লাস 4/5 তার হোল পাওয়ারে হচ্ছে x ইকুয়াল টু 1। ওকে, sin 37 এর মান হচ্ছে 3/5, cos 37 এর মান হচ্ছে 4/5। ঠিক আছে, তাহলে এবার যদি বলা হয় যে sin 53 এর মান কত, sin 53 এর মান হচ্ছে 4/5 আর cos 53 এর মান কত, cos 53 এর মান হচ্ছে 3/5। ঠিক আছে, তাহলে এটাকে লিখতে পারি আমি sin 37 তার পাওয়ারে হচ্ছে x প্লাস এটাকে লিখতে পারি cos 37 তার পাওয়ারে x ইকুয়াল টু 1। এবার আমরা কি জানি sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x ইকুয়াল টু 1। এখানে x এর জায়গায় কত আছে 37, তো এখানে x এর জায়গায় আমি কি পুট করব যে 1 হবে 2 পুট করব। ঠিক আছে, তো x এর মান হবে আমার 2। ঠিক আছে, তো এখানে x এর মান ফাইন্ড করতে বলেছে, তো x এর মান হবে 2। নেক্সট দেখো 6 নাম্বার কোশ্চেনটা কি আছে, f of x একটা ফাংশন দেওয়া আছে, বলেছে যে f of x এর 13 নন জিরো রিয়েল রুটস, f of x has exactly one real roots, f of x has exactly one pair of imaginary roots, f of x has no real roots। মানে এই যে ইকুয়েশনটা দেওয়া আছে এর রুটস নিয়ে আমাকে কমেন্ট করতে বলেছে, রুটস গুলো কিরকম হবে। তো এরকম যদি কোনো একটা ইকুয়েশন থাকে, দেখো অর্ডার দেখো হাইয়েস্ট অর্ডার কত আছে 13, তাহলে এই ক্ষেত্রে কি করব, এই যে ইকুয়েশনটা আছে f of x টাকে এটাকে আমি ডেরিভেটিভ করব, ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু x, x এর রেসপেক্টে আমি ডেরিভেটিভ করব। ঠিক আছে, তাহলে আমার f ড্যাশ x কি আসবে বলো তো, দেখো x টু দি পাওয়ার 13 এর যদি x এর রেসপেক্টিভ তুমি ডেরিভেটিভ করো তাহলে আসবে হচ্ছে 13 x টু দি পাওয়ার 12 প্লাস এটাকে করো 11 x টু দি পাওয়ার 10 প্লাস এটাকে 9 x টু দি পাওয়ার 8, এটা হচ্ছে 7 x টু দি পাওয়ার 6 প্লাস 5 x টু দি পাওয়ার 4 প্লাস 3x স্কয়ার, x এর ডেরিভেটিভ 1 আর 12 এটা কনস্ট্যান্ট, এর ডেরিভেটিভ 0। দেখো f ড্যাশ x যেটা আসছে x এর পাওয়ার দেখো 12 10 8 6 4 2 ইভেন নাম্বারে আছে, তার মানে x এর জায়গায় যদি আমি যে কোনো রিয়েল নাম্বার পুট করি তাহলে এর ভ্যালু হয়তো 0 ইকুয়াল হবে, না হয় পজিটিভ হবে। তো আমি যদি 0 পুট করে দিই বা যে কোনো রিয়েল নাম্বার পুট করে দিই তাহলে এই সবগুলো ভ্যালু যদি 0 হয়ে যায় তাহলে এই 1টা কিন্তু বেঁচে থাকবে। ঠিক আছে, তাহলে এই যে f ড্যাশ x ইকুয়েশনটা f ড্যাশ x is greater than 0 for all x belongs to r। ঠিক আছে, x এর যে কোনো মানের জন্য যে কোনো রিয়েল ভ্যালুর জন্য আর ফর রিয়েল ভ্যালুর জন্য এই ফাংশনের যে ফার্স্ট ডেরিভেটিভ সেটা কি গ্রেটার দ্যান 0। তার মানে কি f of x টা কি একটা ইনক্রিজিং ফাংশন, যেহেতু এর ফার্স্ট ডেরিভেটিভটা গ্রেটার দ্যান 0 সেই জন্য একটা ইনক্রিজিং, এটা একটা ইনক্রিজিং ফাংশন। ধরে নাও এটা একটা x অ্যাক্সিস, একটা ফাংশন যদি ইনক্রিজিং হয় তাহলে এরকম হবে, তাহলে এ কি করবে রিয়েল অ্যাক্সিসটাকে এক জায়গায় কাট করবে, সেই জন্য f of x has exactly one real roots, তার শুধুমাত্র একটা রিয়েল রুটস পাবো আমি। অপশন বি ইজ কারেক্ট। নেক্সট কোশ্চেনটা কি বলেছে, দ্য এক্সপ্রেশন ইকুয়েশন দেওয়া আছে হ্যাজ দ্য সেম সাইন, মানে সাইনটা সেম হবে অ্যাজ দ্যাট অফ a, মানে a এর যা সাইন হবে হ্যাঁ এই ইকুয়েশনেরও সেই সাইনটা হবে। তাহলে আমাকে এই যে ডিসক্রিমিনেন্টের ব্যাপার এখানে জিজ্ঞাসা করেছে। ঠিক আছে, তো ফার্স্ট অফ অল কেস 1 কি হতে পারে, a গ্রেটার দেন যদি 0 হয় তাহলে ইকুয়েশনের যে সাইনটা সেটা অ্যাজ সেম হচ্ছে a এর সাথে, তাহলে a গ্রেটার দেন যদি 0 হয় তাহলে যে ইকুয়েশন আছে ax স্কয়ার প্লাস bx প্লাস c এটাও গ্রেটার দেন 0 হবে। দেখো কোন একটা কোয়াড্রেটিক ইকুয়েশন যদি গ্রেটার দেন 0 হয় তাহলে তার যে ডিসক্রিমিনেন্ট ভ্যালু সেটা হবে লেস দেন 0, d4 হচ্ছে ডিসক্রিমিনেন্ট। ঠিক আছে, ডিসক্রিমিনেন্ট কি জিনিসটা b স্কয়ার মাইনাস 4ac, এটা হচ্ছে তোমার ডিসক্রিমিনেন্ট, এটা হবে লেস দেন 0। কেস 2 দুই নম্বর কেসটা কি হতে পারে, a লেস দেন অর ইকুয়াল টু 0 যদি হয়
তাহলে ইকুয়েশনটাও লেস দেন অর ইকুয়াল টু 0 হবে, ax স্কয়ার প্লাস bx প্লাস c, ঠিক আছে, লেস দেন অর ইকুয়াল টু 0। ইকুয়েশন যদি লেস দেন অর ইকুয়াল টু 0 হয় তাহলে ডিসক্রিমিন্যান্ট হয় মানে b স্কয়ার মাইনাস 4ac, সেটা লেস দেন অর ইকুয়াল টু 0 হয়। তাহলে a গ্রেটার দেন 0 বা লেস দেন অর ইকুয়াল টু 0 দু ক্ষেত্রেই কিন্তু ডিসক্রিমিন্যান্ট কি আসতেছে আমার লেস দেন 0 আসতেছে, ঠিক আছে। তাহলে অপশন সি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো কোশ্চেনটা কি আছে, একটা ফাংশন আছে p অফ x আর একটা ফাংশন আছে q অফ x, ac নট ইকুয়াল টু 0, abcd রিয়েল নাম্বার, হ্যাঁ px qx 0। এই ইকুয়েশনের রুটসগুলো কিরকম হবে, ঠিক আছে, সেটা কমান্ড করতে বলেছে। অ্যাট লিস্ট টু রিয়েল রুটস বা 4 রিয়েল রুটস বা নো রিয়েল রুটস কি হবে। তো দেখো আমি যদি p অফ x এর ডিসক্রিমিন্যান্ট ফাইন্ড করি, ডিসক্রিমিন্যান্ট, ঠিক আছে, ডিসক্রিমিন্যান্টের ফর্মুলা কি হয়, দেখো এখানে লিখছি ডিসক্রিমিন্যান্ট d, এটা হচ্ছে d, ঠিক আছে, b স্কয়ার মাইনাস 4ac, ঠিক আছে। তাহলে এখানে b বলতে b আছে, তো b স্কয়ার মাইনাস 4ac এটা হচ্ছে এর ডিসক্রিমিন্যান্ট, মানে d1 লিখলাম এটাকে। আর qx এর ডিসক্রিমিন্যান্ট যদি আমি d2 দ্বারা ডিনোট করি তাহলে কি হবে, b স্কয়ার, এখানে b এর জায়গায় কি আছে, d আছে, তাহলে d স্কয়ার মাইনাস 4, a এর জায়গায় কি আছে মাইনাস a, তাহলে মাইনাস আছে প্লাস a, আর c এর জায়গায় c। তাহলে দুটো ডিসক্রিমিন্যান্ট কে আমি যদি মানে এ একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, এ একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, তাদের ডিসক্রিমিন্যান্ট d1 d2, এই ডিসক্রিমিন্যান্টগুলোকে যদি আমি সামেশন করি তাহলে আমার কি আসবে, দেখো b স্কয়ার মাইনাস 4ac প্লাস এটা হবে, তো এই দুটো পার্ট কেটে যাবে, শুধু আমার থাকবে হচ্ছে b স্কয়ার প্লাস d স্কয়ার, যেহেতু স্কয়ার আছে সেই জন্য এটা কি হবে, গ্রেটার দেন 0। তাহলে ডিসক্রিমিন্যান্ট এর সামেশন d1 প্লাস d2 যদি গ্রেটার দেন 0 হয়, দুটো কোয়াড্রেটিক ইকুয়েশন তার ডিসক্রিমিন্যান্ট এর সামেশন যদি গ্রেটার দেন 0 হয়, তাহলে তার কমপক্ষে দুটো রিয়েল রুটস থাকবেই, সেই এই ইকুয়েশনের কমপক্ষে দুটো রিয়েল রুটস থাকবে, অ্যাট লিস্ট টু রিয়েল রুটস। এখানে বলেছে যে টু রিয়েল রুটস, হ্যাঁ, কিন্তু এটা বলা যাবে না যে ঠিক দুটো কিনা, কিন্তু অ্যাট লিস্ট দুটো থাকবেই, দুটো থাকতে পারে, তার থেকে বেশি থাকতে পারে, তো অপশন এ ইজ কারেক্ট। নেক্সট দেখো এই যে ইকুয়েশন দেওয়া আছে, x এর রিয়েল ভ্যালু ফাইন্ড করতে বলেছে, ঠিক আছে। দেখো আমি লেট e টু দি পাওয়ার sin x, এটাকে আমি t পুট করব, ওকে। তাহলে এটা কি হবে, e টু দি পাওয়ার t হবে মাইনাস e টু দি পাওয়ার মাইনাস t হবে মাইনাস 4 ইকুয়াল টু 0, ওকে। এবার কি হবে, না e টু দি পাওয়ার sin x টাকে আমি t পুট করব, ঠিক আছে, সরি, e টু দি পাওয়ার sin x টাকে যদি আমি t পুট করি তাহলে এটা হবে t, এটা হবে t এর পাওয়ারে মাইনাস 1, মানে হচ্ছে 1/t মাইনাস 4 ইকুয়াল টু 0, যদি করি t স্কয়ার মাইনাস 4t মাইনাস 1 ইকুয়াল টু 0, ওকে। এটা হবে t স্কয়ার মাইনাস 4t মাইনাস 1, হ্যাঁ, ইকুয়াল টু 0, ওকে। এটাকে যদি এটা তো মিডল টার্ম ফ্যাক্টর যাবে না, এটাকে যদি তুমি সিদ্ধারাচার্যের ফর্মুলা করো তাহলে t এর মান কি হবে, যে এই ইকুয়েশনে x এর মান কি হয় সিদ্ধারাচার্যের ফর্মুলা করলে মাইনাস b প্লাস মাইনাস রুট আন্ডার b স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a, হ্যাঁ, এটা হয় ফর্মুলা। তো এখানে টিটা হচ্ছে এখানে x এর ইকুয়াল, ঠিক আছে, তো এখানে মাইনাস b, তাহলে b এর মান কি মাইনাস 4, মাইনাস হচ্ছে প্লাস হয়ে যাবে 4, ঠিক আছে, তারপরে প্লাস মাইনাস রুট আন্ডার b স্কয়ার মানে মাইনাস 4 তার হোল স্কয়ার মানে কত 16 মাইনাস 4, a এর মান কত 1, c এর মান কত মাইনাস 1 মাইনাস হচ্ছে প্লাস 1 ডিভাইডেড বাই 2, a এর মান কত 1। তাহলে দেখো t এর মান কি আসছে 4 প্লাস মাইনাস, এটা হচ্ছে 16 আর 4 20, 20টাকে লিখতে পারি আমি হচ্ছে 2√5, ঠিক আছে, ডিভাইডেড বাই 2। তাহলে এখান থেকে আমি 2 কমন নেব, তাহলে আমার 2 প্লাস মাইনাস √5 হবে, ওকে। এটা কি t এর মান, t এর মান হচ্ছে আমার এটা আসলো। এবার দেখো e টু দি পাওয়ার sin x টাকে আমি t পুট করেছি, আমরা জানি উই নো আমরা কি জানি যে sin x এর মান হচ্ছে -1 থেকে +1 এর মধ্যে এটা স্যাচুরেটেড করে, ঠিক আছে। তাহলে e টু দি পাওয়ার sin x যদি করি, হ্যাঁ,
তাহলে দেখো এখানে ই টু দি পাওয়ার 1 হবে, তার মানে এটাকে ই লিখতে পারি, আর এখানে ই টু দি পাওয়ার -1 মানে 1/e লিখতে পারি। তাহলে ই টু দি পাওয়ার sin x টাকে আমি টি লিখবো, কারণ এটাকে আমি টি ধরছি। দেখো ই এর মান কত, ই এর মান 2.71, ঠিক আছে, আর 1/e যদি করি তাহলে এটা হচ্ছে 0.36 এর মতো সামথিং কিছু আসে, ঠিক আছে। যদি তাহলে এখানে টি এর মান হচ্ছে 0.36 থেকে 2.71 এর মধ্যে ইয়ে করবে। আর এখানে টি এর মান দেখো, যদি তুমি প্লাস পুট করো তাহলে দেখো এটা 2 পয়েন্ট সামথিং আসবে, আর এটা 2 মানে 4 পয়েন্ট সামথিং। যদি মাইনাস পুট করো তাহলে অ্যান্সারটা মাইনাসে আসবে, কিন্তু এখানে টি এর মান হচ্ছে 0.36 থেকে 2.71 এর মধ্যে। তার মানে এই দুটো ম্যাচ করছে, ম্যাচ করছে না। তার মানে রিয়েল নাম্বার অফ রিয়েল ভ্যালুস অফ এক্স, নো রিয়েল ভ্যালু, নো রিয়েল ভ্যালু অফ এক্স, এক্স এর কোনো রিয়েল ভ্যালু পাবো না, ঠিক আছে, নো রিয়েল ভ্যালু অফ এক্স, এক্স এর কোনো রিয়েল ভ্যালু থাকবে না। নেক্সট দেখো এ বি সি রিয়েল নাম্বার আছে, হ্যাঁ, a প্লাস বি প্লাস সি লেস দেন 0, দ্য কোয়াড্রেটিক ইকুয়েশন হ্যাজ ইমাজিনারি রুটস, দেন আমাকে এগুলোর মধ্যে কোনটা সঠিক অ্যান্সার সেটা আমাকে ঠিক করতে হবে। তো রুটসগুলো কি আছে এই ইকুয়েশনের, ইমাজিনারি রুটস, a প্লাস বি প্লাস সি লেস দেন 0। তো এই যে ইকুয়েশনটাকে লেট আমি f অফ x ইকুয়াল টু ধরে নেব হচ্ছে ax স্কোয়ার প্লাস bx প্লাস c, ওকে। এবার f অফ 1 যদি পুট করি, x এর জায়গায় 1 পুট করি তাহলে কি হবে, a প্লাস বি প্লাস সি, আর এর মান কত আছে, লেস দেন 0। তার মানে হচ্ছে f অফ 1 এ ইকুয়েশনটা হচ্ছে লেস দেন 0, ওকে। f অফ 0 পুট করো, x এর জায়গায় যদি 0 পুট করো তাহলে কি হবে, c, ওকে। তাহলে দেখো এটা যদি আমার x অ্যাক্সিস হয়, এটা যদি আমার y অ্যাক্সিস হয়, তাহলে f অফ 0 x ইকুয়াল টু 0 তে ফাংশন এর মান কত আসতেছে, c আসতেছে, তাহলে x ইকুয়াল টু 0 মান কত, c আসতেছে ফাংশন, মানে 0, মাইনাস c, ঠিক আছে, ঠিক আছে, নিচে আসতে পারে বা উপরে আসতে পারে, যা তুমি নিচে ধরে নাও, ঠিক আছে, কারণ কারণ a প্লাস বি প্লাস সি লেস দেন 0 আছে। নেক্সট কি বলেছে, রুটস ইমাজিনারি। এবার দেখো এই যে এবার এবার হচ্ছে প্রশ্ন আমার কাছে, এই যে কোয়াড্রেটিক ইকুয়েশনটা সেটা এরকম হবে না কোয়াড্রেটিক ইকুয়েশনটা উপরের দিকে যাবে, ঠিক আছে, না কোয়াড্রেটিক ইকুয়েশনটা উপরের দিকে যাবে। দেখো যদি উপরের দিকে যায় তাহলে তার কিন্তু দুটো রুটস পাবো, রিয়েল রুটস পাবো, কিন্তু রুটসগুলো বলেছে ইমাজিনারি রুটস। তো সেই জন্য যেহেতু ইমাজিনারি রুটস বলেছে, সেই জন্য কি হবে, গ্রাফটা নিচের দিকে আসবে, ঠিক আছে, ডাউনওয়ার্ড প্যারাবোলা হবে, ডাউনওয়ার্ড প্যারাবোলা, ঠিক আছে। তাহলে ডাউনওয়ার্ড প্যারাবোলা, এক্ষেত্রে দেখো সিটা কি, সিটা নেগেটিভে, ঠিক আছে, সিটা নেগেটিভে আসছে, তার মানে সি লেস দেন 0, ঠিক আছে। আর ডাউনওয়ার্ড প্যারাবোলার ক্ষেত্রে কি হয়, এ লেস দেন 0 হয়, তাহলে অপশন ডি ইজ কারেক্ট, এ লেস দেন 0, সি লেস দেন 0, যেহেতু ডাউনওয়ার্ড প্যারাবোলা। নেক্সট দেখো 11 নম্বর কোশ্চেনটা, x1 x2 রুটস হচ্ছে এই ইকুয়েশনের, x3 x4 হচ্ছে এই ইকুয়েশনের রুটস, হ্যাঁ, x1 x2 x3 এর মধ্যে এটা হচ্ছে রিলেশন, ঠিক আছে। আর x1 x2 x3 x4 এগুলো জিপিতে আছে, ঠিক আছে, মানে জিওমেট্রিক প্রোগ্রেশনে আছে। তো এ বি এর মান আমাকে ফাইন্ড করতে বলেছে। তো দেখো এটা হচ্ছে আমার ইকুয়েশন, ফার্স্ট ইকুয়েশন x স্কোয়ার মাইনাস 3x প্লাস a ইকুয়াল টু 0, ওকে। এর দুটো রুটস, একটা x1 একটা x2, তাহলে সাম অফ রুটস কি হবে, x1 x2 কি হবে, ফর্মুলা কি ছিল সাম অফ রুটস এর, মাইনাস b বাই a, তাহলে মানে কি হবে 3, a এর জায়গায় 1, আর x1 x2 যদি করি মানে প্রোডাক্ট অফ রুটস c বাই a, তো c এর মান কত a, আর a এর মান কত 1, তো 1 লেখার দরকার নেই। আরেকটা ইকুয়েশন আছে হচ্ছে আমার এটা, ঠিক আছে, x স্কোয়ার মাইনাস 12x প্লাস b ইকুয়াল টু 0, এর দুটো রুটস, একটা হচ্ছে x3 একটা হচ্ছে x4, তাহলে সাম অফ রুটস কি হবে, x3 x4 যদি করি তাহলে মাইনাস b বাই a, এখানে b এর জায়গায় কত আছে মাইনাস 12, তাহলে মাইনাস মাইনাসে প্লাস 12, a এর মান 1, তো ডিভাইডেড 1 লেখার দরকার নেই। প্রোডাক্ট অফ রুটস কি হবে c বাই a, তো c এর জায়গায় এখানে b আছে, a এর জায়গায় 1, ডিভাইডেড 1 লেখার দরকার নেই, ঠিক আছে। এবার আমরা কি বলেছে, x1 x2 x3 x4 এগুলো জিপি মানে জিওমেট্রিক প্রোগ্রেশনে আছে।
দেখো জিওমেট্রিক প্রোগ্রেশনে এটা হচ্ছে ফার্স্ট টার্ম, হ্যাঁ, পরের টার্মটাকে লেখা যায় এ ইন্টু আর, তারপরের টার্মটা হচ্ছে এ ইন্টু আর স্কোয়ার, তারপরের টার্মটা এ ইন্টু আর কিউব, এভাবে চলতে থাকে। এটা কি, এটা হচ্ছে ফার্স্ট টার্ম। আর আরটা কি, আরটা হচ্ছে কমন ডিফারেন্স। কমন ডিফারেন্স মানে এটা ডিভাইড এটা করলে আর পাবো, এটা ডিভাইডেড বাই এটা করলে আর পাবো, এটা ডিভাইড এটা করলে আর পাবো, ঠিক আছে, এটা ডিভাইড এটা করলে আর পাবো, এটা ডিভাইড এটা করলে আর পাবো, সেটা হচ্ছে কমন ডিফারেন্স। তাহলে x1 কে যদি আমি a ধরি, তাহলে x2 টাকে আমি কি ধরতে হবে, a ইন্টু আর, এটা হচ্ছে ফার্স্ট টার্ম, আরটা হচ্ছে কমন ডিফারেন্স। x3 টাকে আমাকে কি ধরতে হবে, a ইন্টু আর স্কোয়ার, আর x4 টাকে আমাকে কি ধরতে হবে, a ইন্টু আর কিউব। ওকে, এবার দেখো এখানে কি আছে, এটা যদি আমি নিয়ে নিই x1 প্লাস x2 ইকুয়াল টু 3, x1 এর মান a, x2 এর মান a প্লাস r, a ইন্টু আর, এটা 3 এর ইকুয়াল, তাহলে a যদি কমন নিই তাহলে 1 প্লাস r, এটা 3 এর ইকুয়াল। ওকে, এবার গুণফল x1 x2 যদি করি, আচ্ছা এটা দরকার নেই, শুধু 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 এটাই রাখো। এক্ষেত্রে দেখো x3 আর x4 যদি করি, x3 কি আছে, a r স্কোয়ার, x4 কি আছে, a r কিউব, a r কিউব ইকুয়াল টু কি হবে, 12, 12 দেওয়া আছে। এখান থেকে আমি a r স্কোয়ার কমন নেব, তাহলে 1 প্লাস r পরে থাকবে ইকুয়াল টু 12। ওকে, 1 প্লাস r ইকুয়াল টু 12, তাহলে a ইন্টু 1 প্লাস r এর মান হচ্ছে 3, a ইন্টু 1 প্লাস r এর মান হচ্ছে 3, তাহলে এখানে কেটে যাবে 3 4 12, তাহলে এখান থেকে r এর আমি দুটো মান পাবো, একটা হচ্ছে প্লাস মাইনাস 2, দুটো মান পাবো, একটা প্লাস 2 একটা মাইনাস 2। এবার দেখো r এর জায়গায় যদি আমি প্লাস 2 পুট করি, ঠিক আছে, r এর জায়গায় যদি আমি প্লাস 2 পুট করি, তাহলে দেখো r এর জায়গায় এখানে প্লাস 2 পুট করলাম, তাহলে a এর মান কত পাবো, যে কোনো একটা ইকুয়েশনে পুট করো, a এর মান কত পাবো, আমি a এর মান পাবো হচ্ছে আমি 1, ঠিক আছে। এবার r এর জায়গায় যদি আমি মাইনাস 2 পুট করি, এখানে r এর জায়গায় যদি মাইনাস 2 পুট করি, তাহলে a এর মান কি পাবো, মাইনাস 2 যদি পুট করি তাহলে মাইনাস 3 পাবো, a এর মান পাবো হচ্ছে আমি মাইনাস 3। ওকে, a এর মান পেয়ে যাবো হচ্ছে আমি মাইনাস 3, তাহলে এটা আমার ওভারঅল এলো, ঠিক আছে। তাহলে তাহলে দেখো আমার x1 x2 x3 x4 এটা কি এলো, দেখো x1 কি আছে, ফার্স্টে a, আমি যদি উপরটা দেখি শুধু a এর জায়গায় 1 পুট করলাম, x2 টা কি আছে, a ইন্টু আর, মানে a r মানে 2 একে 2, তারপরটা কি আছে, a r স্কোয়ার, a r স্কোয়ার মানে 4, তারপরটা x4 কি আছে, a r কিউব, a এর মান 1, r কিউব মানে কত 8, তাহলে এটা হবে 8। আর আমি যদি নিচেরটা ধরি, r এর মান -2, a এর মান -3 পুট করি, তাহলে কি হবে, ফার্স্ট টার্মটা কি হবে, a মানে -3 হবে, সেকেন্ড টার্মটা কি হবে, a ইন্টু আর, মানে a ইন্টু আর করলে কি হবে, 3 দুগুণা 6 হবে। ওকে, থার্ড টার্মটা কি হবে, a ইন্টু আর স্কোয়ার, a এর মান কত -3, আর স্কোয়ারের মান কত 4, তাহলে -12, ঠিক আছে। এবার দেখো এখানে কি বলা আছে, দেখো x4 সব থেকে বড়, তারপর x3, তারপর x2, তারপর x1। এখানে দেখো x3 কি আছে, x2 থেকে বড়, এখানে দেখো -12 কি 6 এর থেকে বড়, তার মানে এটা রং মেথড, আমি এটা নিয়ে ভাববো না, আমি এটা নিয়ে ভাববো, কারণ দেখো এখানে 1 2 4 8 এই ফরম্যাটে আছে, ঠিক আছে। এইবার আমি x1 100টাকে আমি কি লিখছি, a পুট করছি, তাহলে এই x1 100টা কি হয়ে যাবে, আমার a হয়ে যাবে, আর x3 x4টাকে আমি b লিখছি, তাহলে x3 x4টা আমার b হয়ে যাবে। তাহলে a আর b যদি আমাকে a আর b এর মান ফাইন্ড করতে বলে, তাহলে কি হবে, 1 ইন্টু 2 ইন্টু 4 ইন্টু 8, ঠিক আছে, তাহলে 2 4 8, হ্যাঁ 8 8 64, তাহলে অ্যান্সার কত, অ্যান্সার 64, এ বি এর অ্যান্সার হচ্ছে 64।